সড়কে আবারও মৃত্যুর মিছিল। ৪ জেলায় আজ প্রাণ গেছে ১৬ জনের। এর মধ্যে ঝালকাঠিতেই মারা গেছেন ১২ জন। দুপুর ১:৩০ নাগাদ শহরের গাবখান সেতুর টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টোল প্লাজায় প্রাইভেট কার, ইজি বাইক সহ বেশ কয়েকটি গাড়ি টোল দেওয়ার অপেক্ষায় ছিল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এ সময় নিয়ন্ত্রণ হারানো সিমেন্টবাহী একটি ট্রাক সামনে থাকা কয়েকটি যানবাহনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৭ জন। হাসপাতালে নেওয়া হলে আরও ৫ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রো ট্রাকের মধ্যে দুজন মাইক্রো তসনস হইয়া ওই ট্রাকের সাথে বাড়ি খেয়ে এই ট্রাক আর কি যেটা আসছে খুলনা দিয়া ওই ট্রাক ওদের রেকর্ড দিয়ে টাইনি উঠাইলো যে আপনি প্রাইভেট কার, পরে যে 2 জন বাচ্চা ছিল, 2 জন মহিলা ছিল, পুরুষ ছিল, টোটাল 7 জন ছিল। এদিকে নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী স্ত্রীর। আহত হয়েছেন শিশুসহ 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রী সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ থেকে নিজ গ্রাম জয়পুরহাটের আক্কেলপুরে যাচ্ছিলেন আনসার সদস্য এনামুল হক। শহরের ইয়াদ আলীর মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সড়কের উপর ছিটকে পড়ে আরোহীরা। এ সময় দ্রুত গতির একটি পিকআপ চাপা দেয় তাদের। ঘটনাস্থলে এনামুল হক ও তার স্ত্রী বৃষ্টি মারা যান। গুরুতর আহত তাদের শিশু সন্তান ও অপর মোটরসাইকেলের আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এছাড়া গাজীপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 2 জন। দর্শক, আমরা ঝালকাঠিতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, নিহতদের পরিচয় জানা গেছে কিনা, আহতদের বর্তমানে কি অবস্থা দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। লোপা দুপুর 1:30টার দিকের ঘটনা। খুলনা থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল এবং ঝালকাঠির যে গাবখান সেতু রয়েছে সেই সেতুর টোল প্লাজা অতিক্রম কালে কিন্তু টোল দিতে অপেক্ষায় থাকা 3টি ইজি বাইক এবং একটি মাইক্রোবাসকে সেই ট্রাকটি চাপা দেয় এবং চাপা দিয়ে সেই ট্রাক সহ মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু 7 জনের মৃত্যু হয়েছে, নারী সহ শিশু সহ, এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 5 জনের মৃত্যু হয়েছে বলে বরিশালের ঝালকাঠির যিনি পুলিশ সুপার রয়েছে তিনি নিশ্চিত করেছেন। এবং 4:45টার দিকে যে উদ্ধার অভিযান পুলিশ এবং ফায়ার সার্ভিসের সেটি শেষ হয়েছে এবং যারা আহত হয়েছে পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 10 থেকে 12 জন আহত হয়েছে এবং তাদের মধ্যে 7-8 জনের অবস্থা গুরুতর। এবং এই গুরুতর রোগীদের মধ্যে 8 জনকে আমরা যতটুকু জানি, শেষ খবর পাওয়া পর্যন্ত শেরেবাংলার পরিচালক যেটা জানিয়েছেন যে 8 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখান থেকে 2 জনের মৃত্যু হয়েছে। তবে এই 2 জন সহ 12 জন কিনা সেটি আসলে প্রশাসন এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এবং যে খুলনা ঝালকাঠি যে সড়ক, সেই সড়কটিতে যান চলাচল কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সড়কটি ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও উৎসুক জনতা রয়েছে এবং খাদে যে যানবাহনগুলো পড়েছিল ট্রাক চাপায়, সেই যানবাহনগুলো কিন্তু এর মধ্যে উদ্ধার করা হয়েছে। লোপা। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।